কেউ ঢুকবে না, পিছনে কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। মানুষ বিরাজ তালিম, কেউ ঢুকবে না ভিতরে। ভাইকে ফেরি করে দিতে হবে। ভাই একা যাবে, কেউ যাবে না পিছনে। ভাই পিছনে কেউ যাবে না, পিছনে কেউ যাবে না, শুধু শিক্ষক। মাঠে খেলোয়াড় ব্যতীত, মাঠে খেলোয়াড় ব্যতীত সবাই বেরিয়ে যাবেন। ভলেন্টিয়াররা সবাই বেরিয়ে যাবেন। সাংবাদিক শিক্ষক কিন্তু আমাদের মাঠে কোনো ছাত্রতা প্রবেশ করবে না। ওইখানে ওইখানে আটকা দাও। ভিতরে কেউ প্রবেশ করবে না। একটি করে চকলেট। সুমন ভাই আমাদের জায়গা দিয়ে দে। ভাই 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 ভিডিওতে এখন লাইন আছে। শুভেচ্ছা বিনিময় করছেন আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষক রকুল ইসলাম বকুল ভাই কিন্তু এখন প্রতিটি টিমের সাথে পরিচিত হচ্ছে। মাঠ জুড়েই কিন্তু যে সমস্ত স্কুল আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, সকল ক্রীড়া শিক্ষক এবং প্লেয়ারদের সাথে কিন্তু রকুল ইসলাম বকুল ভাই পরিচিতি করছেন। রকুল ইসলাম বকুল ভাই এই মুহূর্তে মাঠে প্রত্যেকটি স্কুলের ক্রীড়া শিক্ষক এবং প্লেয়ারদের সাথে পরিচিত হচ্ছেন। আমরা মাঠে কিন্তু কেউ প্রবেশ করবে না, মাঠে অনুগ্রহ করে কেউ প্রবেশ করবেন না। হানিফ আকাশ মাঠে কেউ প্রবেশ করবে না। রকুল ইসলাম বকুল ভাই এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের খেলার প্রধান অতিথি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষক রকিবুল ইসলাম বকুল ভাই কিন্তু প্রতিটি স্কুলের সাথে এখন পরিচিত হচ্ছেন। প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়, নিউ স্কুল, পিপুলস, পাওয়ার হাউস, বঙ্গবাসী, ন্যাশনাল, বস্তারা মাধ্যমিক, রোটারি স্কুল, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, দারুল খোরাম, রায়বাহু, নয়াবাদী হামসাবাড়িয়া, রাজ্য কমিশন, প্রিয়াতরাম, সাগরাই, গোয়ালখালী, সুযোগ জীবনী, খুলনা সরকার পরিষদ মাধ্যমিক, সেবা মাধ্যমিক, সকল তার পিছনে ছাত্ররা করা আছে। তাদের কাছে তাদের সামনে তোমরা সবাই পিছনে যাও, তার পিছন থেকে ছাত্ররা করছে। আমাদের আজকের প্রধান অতিথি রকুল ইসলাম বকুল ভাই প্রতিটি স্কুলের প্লেয়ারদের সাথে কিন্তু তিনি পিছন থেকে যারা আছেন ছাত্রনেতারা সাগর রাখি, তোমরা কিন্তু কথা শুনতেছে না। সাংবাদিক শিক্ষক এখানে যাবেন না। ধীরে ধীরে কিন্তু এক এক করে প্রতিটি স্কুলের সাথে পরিচিত আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে উদ্বোধনী খেলার প্রধান অতিথি এবং উদ্বোধন শিশুর রকুল ইসলাম বকুল ভাই কিন্তু দ্বিতীয় মাঠে প্রবেশ করেছেন এবং
পরিচিত হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়, নিউ প্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়, আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক 4 নির্দেশনা আজকে তাদের ছাড়ো প্রত্যেকটা বৃদ্ধ আপনারা ট্রেনটা চলে যান, শুধু প্রভাতী থাকুন, বাকি সব স্কুল চলে যান, শুধু প্রভাতী থাকুন, প্রভাতী ও ডিস্ট্রিক্ট থাকবো প্রভাতী বাকি স্কুলগুলো আপনারা আস্তে আস্তে আপনাদের ট্রেনটা চলে যান। গান্ধী রেডি করবেন রাজা অনুষ্ঠান অনুষ্ঠান করে শুরু করতে যাচ্ছে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। এখনই কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা দেখাবো দাদা লোক শুরু মাঠ দেখাই সামনে কথা দাঁড়াবে না, সামনে সরুন, সাংবাদিক বাদে কেউ দাঁড়াবে না। উদ্বোধন করছিলেন তার কাছে কেউ দাঁড়াবে না। আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছেন প্রিয় নেতা নজরুল ইসলাম মকবুল। সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি খেলা কারিশমার মাঠে উপহার দেওয়ার জন্য। বিসমিল্লাহির আজকের এই খেলার মাঠে উপস্থিত
সম্মানিত এলাকাবাসী, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী এবং খেলোয়াড়বৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং সকল পর্যায়ের আমার দলের নেতা কর্মী এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি শুধু একটি কথাই বলবো, খালিশপুর থানা জাতীয়তাবাদী ছাত্র দল যে মহতী উদ্যোগ নিয়েছে, আমি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব মাদক বিরোধী যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের একটি অংশ হচ্ছে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট। জাতীয়তাবাদী ছাত্রদল সমাজ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করার জন্য, ছাত্রদলকে উৎসাহিত করার জন্য, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, শক্তিশালী একটি যুব সমাজ গঠন করার জন্য যত উদ্যোগ নেবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং এই অত্র এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকা এবং সব স্তরের যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে উৎসাহ দেব, সহযোগিতা করব এবং পাশে দাঁড়াবো। আমরা যে কোনো মূল্যে সবাইকে নিয়ে এই খালিশপুরকে মাদক মুক্ত করব, এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য, এটা হবে আমাদের উদ্দেশ্য। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি এই প্রচেষ্টা অব্যাহত রাখি, সকলে মিলে যদি মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি, তাহলেই আমাদের সকলের মধ্যে একটি সচেতনতা বৃদ্ধি পাবে। সবাইকে মিলে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একটি শক্তিশালী যুব সমাজ আমরা গড়ে তুলতে পারব। আগামী দিনের সুন্দর বাংলাদেশের প্রাণ শক্তি হল এই যুব সমাজ। এই যুব সমাজকে আমরা শক্তিশালী, মেধাবী এবং সমাজ সচেতন হিসেবে দেখতে চাই। সকলকে ধন্যবাদ, আপনারা সকলে উপস্থিত হয়েছেন এবং সকলে মিলে আমরা আমাদের ছোট ছোট যারা খুদে খেলোয়াড় আছেন তাদেরকে উৎসাহ দিব, সহযোগিতা করবো, পাশে দাঁড়াবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সকলের শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ। খালিশপুর অঞ্চলের সকল মানুষকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধুমাত্র থাকবেন আর রেফারেন্স সবাই মাঠ থেকে বেরিয়ে আসবেন। শুধুমাত্র প্রভাতী এবং নিউ স্পিরিট স্কুল, বাকি সবাই বাইরে। স্টেজের সামনে যারা আছেন, স্টেজের সামনে যারা আছেন সকলকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি আপনারা স্টেজের সামনে থেকে দেখবেন। ধন্যবাদ। হ্যাঁ, ভলেন্টিয়াররা তোমার চতুর্পাশে চলে যায়, যার যেখানে দায়িত্ব আছে। আমরা এখানে আমাদের খেলা শুরু করবো। তুরন্ত খেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 ভারতবীর তামিম, অনিক আকাশ, অভিষেক মালিক, ফয়সাল মাটি সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, আপনারা ভলেন্টিয়ার যেখানে যেখানে দিয়েছেন আমাদের এরিয়া থেকে বিভিন্ন মাঠ বাইরে থাকে। স্টেজের সামনেটা ক্লিয়ার করতে হবে দয়া করে। আমি অনুরোধ করছি যে সকল শিক্ষকরা আমাদের এই খেলা উপভোগ করতে এসেছেন, আপনারা দয়া করে মঞ্চে উপস্থিত হবেন। মঞ্চে কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই খেলা শুরু করতে যাচ্ছি। সামনে আপনার পিছনে আসেন,
পিছনে আসেন, এই গেছে ফাঁকা করে তো। কোরআন তেলাওয়াত করছেন মিজানুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم রাজন, মঈন, তোমরা একটু পিছনে আসো, পিছনে ওই জায়গাটা ফাঁকা করো, আমি ফাঁকা করো। খেলা আমরা ওস্তাদের সামনেটা ফাঁকা করে দেবো। রেফারি আমাদের বাঁশি দিয়েছেন, এখনই খেলা কিন্তু শুরু হতে চলেছেন। ওস্তাদের সামনে দাঁড়াতেন, ওস্তাদের সামনে দাঁড়াচ্ছেন, আমি তার সাথে অনুরোধ করছি। পিছনে সবাই, আর পিছনে ওস্তাদের সাইডটা চলে যায়, ওস্তাদের সামনে কোনো লোক থাকবে না প্লিজ। খেলা কিন্তু আমাদের রেফারি কিন্তু বারবার বাঁশিতে সতর্ক করছেন যে সে খেলা শুরু করতে যাচ্ছেন। আমরা কিন্তু এখনই খেলা শুরু করবো। মাহবুব মোড়ল ভাইয়ের নেতৃত্বে আজকে কিন্তু খেলা পরিচালনা যাচ্ছেন। আমি সকল টিচারদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মঞ্চে উপস্থিত হন। স্টেজের সামনে যারা রয়েছেন, খেলার বাঁশি কিন্তু পড়ে গিয়েছেন। সাংবাদিক ভাই, আপনাদের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা আছে, আপনারা তো সামনে থেকে সরেন। প্রভাতী এবং নিস্প্রিঙ্কার খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। স্টেজের সামনে থেকে একটু সরে যান আপনারা ভদ্রলোকরা। ঠিক আছে, ঠিক আছে। এইগুলোরে বাইর করুন, এইগুলোরে বাইর করুন। আমরা কিন্তু লক্ষ্য করেছি কিন্তু মিডিয়ার সবাই কিন্তু পুরো ভেবে চলে যাবেন। আপনাদের জন্য আলাদা ট্রেন করা হয়েছে, আপনারা স্কুলের সামনে থেকে দয়া করে সরে যান। পূর্ব পাশে আপনাদের জন্য জায়গা করা হয়েছে, অথচ আবার কিন্তু রেফারির বাসী হ্যান্ডেল মুসলিমদের অনুকূলে হ্যান্ডেল। স্টেজের সামনে থেকে সরাসরি করবে খেলা। খেলা কিন্তু একটি প্লান্টি শট। আপনাদের তো স্টেজের সামনে থেকে সরাসরি বসে চলে যান, আপনাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। অতিথিদের খেলাটাও যে দেখতে পান দয়া করে। খেলা কিন্তু চলছে। প্রবাদী খেলা কিন্তু চলছে। সর্বাধিক খেলার খেলা সম্মান করছেন সর্বাধিক স্কুলের অনুকূলে রেফারিবাসী। হাত মিলাচ্ছে এই করতে হিসাব করতে
যন্ত্রণা রে। সকলকে আরেকবার ধন্যবাদ। সরাসরি আমি যুক্ত রয়েছে খালিশপুর ঐতিহ্যবাহী প্রভাত স্কুল মাঠ থেকে। আপনারা জানেন যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা ছিল মাদকের আবরণ, সেই প্রত্যয় খুলনা 3 আসনে অর্থাৎ মানবতার ফেরিওয়ালা ধানের শীষের কান্ডারি আলহাজি রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে। দুপুর শক্তিশালী দল মোকাবিলা করছেন প্রগতি স্কুল মাধ্যমিক বিদ্যালয় বনাম খুলনা নিষ্পেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আক্রমণ পাল্টো আক্রমণে দু দলের খেলা, অর্থাৎ গোলকিক। আক্রমণের চেষ্টা এবং যে চেষ্টাটি ছিল সেটি কিন্তু ব্যর্থ চেষ্টা ছিল। সেখানে গোল পোস্টে কিন্তু সীমানার অতন্ত্র প্রহরী যিনি ছিলেন তিনি কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট দেখে বলটি ধরার চেষ্টা করেননি, অর্থাৎ ফাউল, অর্থাৎ অবৈধভাবে কিন্তু বল দখলদারি নেওয়ার যে চেষ্টা যেটি এতদিন ছিল সেটি কিন্তু দখলদারি নেওয়ার চেষ্টা, সেটি কিন্তু ব্যর্থ চেষ্টা। রেফারির চোখকে কিন্তু ফাঁকি দিতে পারেননি, অর্থাৎ ফ্রি কিক। স্পিডের অনুকূলে এবং দুর্দান্ত একটি ফ্রি কিক ছিল। বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মাদক মুক্ত তারুণ্য চাই, সেই স্লোগান নিয়ে আমাদের খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি জনাব আলহাজি রকিবুল ইসলাম বকুল তিনি কিন্তু এই আয়োজনকে পৃষ্ঠপোষকতায় তিনি মিটিয়ে রয়েছেন। বল দখলের লড়াই প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় নিষ্পিন্টের বল দখলের লড়াই চলছে। আসলে হাড্ডাহাড্ডি যে লড়াই, ফুটবলের যে আক্রমণ, পাল্টা আক্রমণ খেলা, নিষ্পিন্টের দখলে এখনো বলটি রয়েছে এবং এটি কিন্তু চমৎকার ভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ, এখনো কিন্তু নিষ্পিন্টের দখলে বলটি। থ্রোয়িং নিষ্পিন্টের অনুকূলে, আবারও থ্রোয়িং যেটি সীমানার অতন্ত্র প্রহরী যারা থাকেন অর্থাৎ ডিফেন্ডার তিনি কিন্তু বলটি ক্লিয়ার করে দিয়েছেন। মাঠের বাইরে বল, থ্রোয়িং নিষ্পিন্টের অনুকূলে। খেলার ফলাফল নিষ্পিন্ট 0, প্রভাতী 0। কর্নার কিক আপনারা জানেন বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি দ্বারা পরিচালিত এই আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালিত হবে এবং সেটা আবেদন হয়েছিল, সেই আবেদন কিন্তু ফাউলের আবেদন করেছিলেন, অর্থাৎ ডিবক্সের ভিতরে। সেই আবেদনে কর্ণপাত করলেন না অভিজ্ঞ রেফারি। আজকে যে হাজারো দর্শকের যে মিলন মেলাটি ঘটেছে সেটি কিন্তু যার নেপথ্য নায়ক রয়েছেন অর্থাৎ মানবতার ফেরিওয়ালা
খুলনা 3 আসনের মানবতার ফেরিওয়ালা, যিনি আমি নিজেই দেখেছি ঠিক ঘড়ির কাঁটা যখন 4:10 তখনও কিন্তু তিনি মানব সেবায় নিয়োজিত ছিলেন। তার সশরীর আমি কিন্তু তার প্রমাণ রয়েছে, ধন্যবাদ জানাই। অর্থাৎ নদীর যখন ভাঙে একুল ওকুল, তখন কিন্তু 3 আসনের থাকবেন আমাদের আলহাজ রফিকুল ইসলাম বকুল। দর্শক, হাজারো দর্শকের সমাগম, করতালির মাধ্যমে কিন্তু সকল খেলোয়াড়দেরকে উৎসাহ জানাতে হবে। আজকে হাজারো খালিশপুর থানা ছাত্র দলের উদ্যোগে যে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের সমাগম, অর্থাৎ এই প্রভাত স্কুল মাঠে একটি ইতিহাস সৃষ্টি করেছে। গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি স্মরণ রেখে আন্তঃ স্কুল 2025 ফুটবল টুর্নামেন্ট আয়োজনে খালিশপুর থানা ছাত্রদল ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা মাদক এক বিষ যা নিঃশেষ করে দেয় চেতনার শক্তি। ফ্রি কিক, বল দখলের লড়াই, প্রভাত স্কুল চমৎকার একটি ডাক ছিল সেখানে। প্রভাত স্কুল ডেঞ্জার চলেছিলেন এবং বলটি কিন্তু থ্রোয়িং প্রভাত স্কুলের অনুকূলে। বল দখলের লড়াই, অর্থাৎ ফাউল। আক্রমণে নিস্প্রিন্ট, আক্রমণে ডি বক্সে কাছাকাছি। আবার থ্রোয়িং, নিস্প্রিন্টের অনুকূলে থ্রোয়িং। খেলার ফলাফল নিস্প্রিন্ট 0, প্রভাত স্কুল 0। আক্রমণে নিস্প্রিন্টের বল দখল লড়াইতে নিস্প্রিন্ট এবারে কিন্তু ডিফেন্ডারকে ফাঁকি দিয়েছিলেন। বল ক্লিয়ার, অর্থাৎ থ্রোয়িং নিস্প্রিন্টের অনুকূলে। খেলার ফলাফল নিস্প্রিন্ট 0, প্রভাতী 0। আপনারা জানেন খুলনা নিস্প্রিন্ট কিন্তু একসময় ফুটবলের জন্য বিখ্যাত ছিল। কিছুটা থমথমে বিরাজ করছে মাঠে, যেটি হাজারো দর্শক রয়েছেন, সেই দর্শক কিন্তু মুগ্ধ হয়ে কিন্তু রয়েছেন। যে এন্টারটেনমেন্ট প্রয়োজন, অর্থাৎ বিনোদনের যে প্রয়োজন, সেটি কিন্তু আমাদের খুলনা যেটি দর্শক আজকে সমাগম হয়েছে খালিশপুরের প্রভাতী মাঠে। আসলে এই ধরনের দর্শক কত বছর আসলে যুগ পেরিয়ে যায় এই ধরনের আয়োজন, এত দর্শক। ধন্যবাদ জানাই আমাদের খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডানির জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় যে টুর্নামেন্টটি হচ্ছে, সেখানে খালিশপুরের যে জনতা ছিল সেখানে কিন্তু বিনোদন থেকে কিছুটা বঞ্চিত ছিলেন। সেটাই আজকে তারা সেই সার্থকতা লাভ করেছেন এই আন্তঃ স্কুল 2025 ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে। বল দখলের লড়াইতে প্রভাত স্কুল, ভুল পাস, নিউজপ্রিন্ট এবং ডিফেন্ড, কিন্তু যে শটটি ছিল বস, সেটি কিন্তু শক্তিশালী একটি শট ছিল না। যে গোলাটা ছোড়া দরকার ছিল, সেই গোলা পাওয়ার কিন্তু কম ছিল। গোলকি লাইভ হচ্ছে, আপনারা তো বুঝবেন না, আপনারই প্রবলেম হচ্ছে। অর্থাৎ অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউল, অর্থাৎ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টে তিনি রেফারি দায়িত্ব পালন করেন। আজকে তার সেই
উপভোগ করছেন খালিশপুরবাসী। আমার কথা শুনে দিতাম মাঠে যে ক্যাপ্টেন থাকবে না কাউকে কথা কবি না। তুমি যেখানে থাকো আমাদের স্কুলের সামনে আসে তোমাকে দেখে রাখতে মানে আসলে কি আমাদের মানে এখানে মাঠেই আছে ছোট বাচ্চা এবং তুমি যেখানে থাকো আমাদের স্টেজের সামনে আসে তোমাকে দেখে রাখতে লাস্ট প্লেয়ার 4 নাম্বারটা বুঝে নাও এবং চলে যাবে বাইরে অর্থাৎ দর্শকের সমাগম দর্শক বহু বছর অপেক্ষা ছিলেন যে এই ধরনের টুর্নামেন্ট পাস করা সম্ভব এই ধরনের টুর্নামেন্টে এই খালিশপুরবাসীকে উপহার দিতে পারেন সে আর কেউ নয় নতুন আসনের গণমানুষের নয়নের মনে অর্থাৎ মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুলের হাত ধরে এই ধরনের টুর্নামেন্ট আসলে নিঃসন্দেহে প্রশংসার যোগ্যতার কোনো করবে কিন্তু জানার দিলেন সকলের চোখ কিন্তু ভুল হতে পারে আমার যে চোখ রয়েছে সেটি কিন্তু কোনো ভুল করবে না অর্থাৎ এবারের চোখকে থাকতে দেওয়ার কোনো উপায় নেই খেলা ছিল সেখানে ফাঁকি দিতে পারেননি বলদখল লড়াইকে নিশ্চয়ই অর্থাৎ তুমি যেখানে থাকো স্টেজের সামনে আসো অর্থাৎ মাইকের সামনে আসো তোমাদের খেতে হচ্ছে সেই সাথে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট হাজারো দর্শক উপভোগ করছেন আর এই ধরনের এত দর্শক এই মাঠের সমাগম কবে ঘটেছিল আমরা নিজেরাই বলতে পারবো না ধন্যবাদ জানাই বকুলকে তিনি তার পৃষ্ঠপোষকতায় এই ধরনের টুর্নামেন্ট আমরা আশা করি এই ধরনের টুর্নামেন্ট এই মাঠে আরো গড়াবে নিঃসন্দেহে খেলার ফলাফল নিষ্পেন শূন্য প্রভাতী শূন্য অর্থাৎ দ্বিতীয় অর্ধে কিন্তু খেলার যে ধারটি থাকে সেটি কিন্তু ধার দু দল বাড়াবে কিনা সেটি কিন্তু বাড়ার কথা অবশ্যই নিশ্চয়ই আপনারা জানেন অনেক প্লেয়ার জিম যদি আসে সেক্ষেত্রে সুলেমানি
আপনারা জানেন মাদক প্রতিরোধ তরুণ সমাজের দায়িত্ব কর্তব্য। সেই কর্তব্য থেকে যিনি কর্তব্যের যে দায়িত্বটা পালন করছেন তিনি আর কেউ নয়, মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। হাজারো জলোচ্ছ্বাসে যে ইমারতটি ভেঙে পড়ে না, হাজারো জলোচ্ছ্বাসে যে ইমারতটি মাথা উঁচু করে থাকে, সেই ইমারত আর কেউ নয়, সেই মাথা উঁচু করে রাখার মতো খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই দেখাচ্ছি ভাই, ঠিক আছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু এবং প্রথম গোল তিনটি ছিল গোল পোস্টে। গোলকিপার দাঁড়িয়ে থাকা বলটি গ্লাসবন্দি করলেন। বল দখলের লড়াই নিষ্প্রিয়। গোল শূন্যতে এগিয়ে চলেছে খেলা। দ্বিতীয়ার্ধের খেলা নিষ্প্রিয় বনাম প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়। যে কথাটি একটু আগে বলছিলাম, হাজারো জলোচ্ছ্বাসে যে ইমারত দাঁড়িয়ে থাকে, দীর্ঘ 17টা বছর পরে তিনি কিন্তু সেই মাথা উঁচু করে রয়েছেন। তিনি যদি আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত প্রার্থী 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল, তিনি এমপি হয়ে আসলে আমাদেরকে একটু আরো সুন্দর খেলা উপহার দেবেন, সেই আশা রাখি আমরা। খুলনা 3 আসনের বাসী, সেখানে ফাউলে আবেদন ছিল। মেডিকেল টিম আজকের এই ম্যাচটি পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেডিকেল টিম কিন্তু মাঠে প্রবেশ করেছেন। খালিশপুর থানার ছাত্র দলে তারা কিন্তু কোনো কমতি রাখেনি এই আয়োজনটিতে। এই আয়োজনে বিভিন্ন তদারকি করেছেন আমাদের মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি সার্বক্ষণিক এই টুর্নামেন্টের খোঁজ খবর রেখেছেন। এই মাঠেই আগামী 14 তারিখ অর্থাৎ সম্ভাব্য একটি ডেট রয়েছে। 14 তারিখ আরেকটি বিশাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ব্যাটে বলে লড়াই হবে, অর্থাৎ ক্রিকেটের ব্যাটে বলের লড়াই। জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। বল দখলের লড়াই, নিউজপিন এবং গোলের সম্ভাবনা ছিল সেখানে, কিন্তু এবারে শট করেছেন, এবারে গোলের সম্ভাবনা কিন্তু না। সেখানে কিন্তু প্লেয়ারটি ছিলেন, আরেক খেলোয়াড় বলেছেন কি গুলো এনেছে তুমি, সেই গুলো কিন্তু বালি, অর্থাৎ যে কিকটি ছিল সেটি কিন্তু জোরালো শট ছিল না, সেগুলো বালি। খেলার ফলাফল নিউজপ্রিন্ট 0 প্রভাতী 0। ক্রিকেট পরিচয় দিয়ে কিছু কর। বল দখলের লড়াই, নিউজপ্রিন্ট ডেঞ্জার জোনে এবং ঠিক করেছিলেন। দূরপাল্লার একটি শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট, বার পোস্টের উপর থেকে, অর্থাৎ গোলকিক প্রভাতী স্কুলের অনুকূলে। দুটো বেলার আছে মাদকের বিরুদ্ধে যুব সমাজ গড়ে যাবে, তার প্রতিশ্রুতি হিসেবে আমি বলতে চাই দিক তাকালেই বোঝা যাবে যে এই যুব সমাজ মাদককে চায় না, এই যুব সমাজ খেলাধুলা করতে চায়।
আক্রমণ পাল্টা আক্রমণ খেলা ট্রাই খুলনার 3 আসনের আপামর জনতা যে গাছে লাগিয়েছে ফুল, সেই ফুলের খুলনা 3 আসনের সুবাসিত করবেন আমাদের আলহাজ রকিবুল ইসলাম বকুল। ধন্যবাদ জানাই জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল, যার হাতের পরশে, যার ছোঁয়া লেগেছে এই মাঠে, তারই পৃষ্ঠপোষকতায় এই আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনের দুপুরে শক্তিশালী মোকাবেলা করছে প্রভাত স্কুল বনাম নেসবেন্ট স্কুল অ্যান্ড কলেজ। খেলার ফলাফল ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই, খুলনা 3 আসনের গণমানুষের নেতা, সারা বাংলাদেশের ছাত্র দলের অহংকার, তার এই মহৎ উদ্যোগকে মাদকের বিরুদ্ধে তারুণ্যকে ছাত্র জনতা আসলে এক জায়গায় করা, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে স্বপ্ন দেখেছেন জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল, একটি ঐতিহ্য আলহাজ রকিবুল ইসলাম বকুলের দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আসলে তার যে একটি স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে কিন্তু তিনি যে বাস্তবায়ন করবেন, এই সেটি আল্লাহর দরবারে অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব। তিনি যদি আমাদের সাফল্য কামনা করে ধানের শীষের কাণ্ডারি অর্থাৎ খুলনা 3 আসন থেকে জয়লাভ করেন, তার কিন্তু একটি স্বপ্ন রয়েছে, একটি আধুনিক হাসপাতাল করার। সেই হাসপাতালকে তিনি নির্মাণ করবেন খুলনা 3 আসনের মানুষদের জন্য। বল দখলের লড়াই, নিসবেন পাস করেছেন, এই সুন্দর পাস, সেখানে বল ক্লিয়ার করেছেন থ্রোয়িং নিসবেন্টের অনুকূলে। থাকে না, মিডিয়া চলে যাচ্ছে। আক্রমণে নিউজপ্রিন, খেলার ফলাফল নিউজপ্রিন 0 প্রভাতী 0। ওদের ইন্টারভিউ নেবেন। আক্রমণে নিউজপ্রিন ডি বক্সে ডেঞ্জার জোনে, সেখানে ডিফেন্ডার ছিলেন 1-2-3 জন, বলটি ক্লিয়ার করেছেন এবং গোলকিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মানিক ভাই, একটা দর্শক রেফারিতে দ্বারা পরিচালিত হচ্ছে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই এত স্বচ্ছ একটি সুমন যিনি রয়েছেন, আসলে অত্যন্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টে। আমাকে দলীয় একজন লোক- আমি যেটি জানি গত রাতে তিনি কিন্তু এখনো ঘুমাননি, তিনি সেই মাঠে এখনো রয়েছেন। ধন্যবাদ জানাই এই সুমনকে। আক্রমণে নিউজিল্যান্ড ছিল, সেখানে স্ট্রাইকার ছিলেন নিউজিল্যান্ডে, বলটি আগে বেরিয়ে যায়, গোলকিক বলো। প্রভাত স্কুলের অনুকূলে। খেলার ফলাফল প্রভাত 0 নিউজিল্যান্ড 0। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। আক্রমণে একজন দুজন, আক্রমণ আমারও ভুলপাস প্রভাতী, আক্রমণে প্রভাত স্কুল, দেখা যাক তারা পারতে পারেন কিনা। বিকল্প যদি আদায় করে নিতে হয় তাহলে হয়তো বা কোনো কাজ করতে হবে, হয়তো বা কিন্তু সময়ের সাথে সাথে পরিচ্ছন্নভাবে এই ম্যাচটা শেষ হবে। অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের যে গতিটা, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দুই দলের পক্ষ থেকে। ওদের সাথে কথা বলা হবে। ধন্যবাদ জানাই একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে খেলোয়াড় পরিবর্তন, ক্যাম্পাসমুখী নিউজিল্যান্ডের একজন খেলোয়াড় পরিবর্তন, তারা অর্থাৎ নিউজিল্যান্ড তারা একজন খেলোয়াড় পরিবর্তন করছেন। তোমাদের দলের ক্যাপ্টেন কে? তুমি কিছু বলতে পারবা এই টুর্নামেন্ট সম্পর্কে? মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই, বলো। এই স্লোগানটা তোমার টিমের নাম বলবা। ধানের শীষের কান্ডারি খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল তুমি অধিনায়ক বলো, তুমি অধিনায়ক বলো। টিমের অধিনায়ক আমাদের এরকম খেলা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আক্রমণে নিশ্চিত, আক্রমণে নিশ্চিত, এরকম বেশি সবসময় এরকম বেশি এবং বলো। গোলকিক
তোমাকে বলবা আপনারা জানেন আওয়াজ রকিবুল ইসলাম বকুলের হাত ধরে খেলা 3 আসনে কিন্তু বিভিন্ন মাঠে সংস্কার করা হয়েছে, যাতে এই মাঠে আমাদের যুবকেরা যারা মোবাইলে এবং মাদকে আসক্ত তাদেরকে মাঠে ফিরিয়ে আনা যায় সে লক্ষ্যে সে প্রচেষ্টা করে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা রকিবুল ইসলাম বকুল। ধন্যবাদ জানাই জানাব রকিবুল ইসলাম বকুলকে। একটি সুন্দর একটি দর্শক হিসেবে বলবো বলে বকুল ভাই না খেলাধুলা নয়, বিভিন্ন সামনে আগামীতে নির্বাচনে তাকে শিশুর কান্ডারি হিসেবে তাকে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেদিকে আমরা আমাদের প্রাণে ধারণ করে তাকে সামনের দিকে যাতে আগে এগিয়ে যেতে পারি, নারী শিশুর ভোটের মাধ্যমে আমাদের দলকে সামনের দিকে এগিয়ে ধরনের কাজ করার মাধ্যমে করার জন্য আমরা সহযোগিতা করি। বলো প্রশ্ন না, তুমি সম্পর্কে বলো। থানা কর্তৃক আয়োজিত তুমি দর্শক হ্যাঁ আর রাজনৈতিক যে অধিকার এবং আগেকার দিন আসলে সে যেটা চাইবে তার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে একটা উৎসাহ প্রদান করা এবং আগামীতে বাংলাদেশে তরুণ শিক্ষার্থীরা এবং তরুণদের শিক্ষার্থীদের একটা সুন্দর নেতৃত্ব তৈরি করা এই খেলাধুলার মাধ্যমে রকিবুল ইসলাম আমরা ছাত্রদল, আমি সরকারি আলী মোহাম্মদ মসুদার ছাত্রদল এবং খালেদা ছাত্রদল ছাত্রদল যারা এখানে আছে সবাই সহযোগিতায় আজকে একে সবাই কাউকে সবাই একসঙ্গে বকুল ভাইকে জিন্দাবাদ করে জিততেছি একসাথে দর্শক সমাগম ঘটেনি, আমরা বলতে পারবো না। দর্শক সমাগম ঘটিয়েছেন বলো নিঃসন্দেহে রকিবুল ইসলাম বকুল তিনি তার হাত ধরে হাজারো দর্শককে সক্ষম হয়েছেন। ধন্যবাদ জানাই দুর্নীতি আসলে মানবতার ফেরিওয়ালাকে। তার হাত ধরে আগামী 14 তারিখ সম্ভাব্য একটি তারিখ রয়েছে ক্রিকেট টুর্নামেন্টে এই মাঠে অনুষ্ঠিত হবে। প্লান্টে শুট আউট হবে, সেখানে জয় পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে। যারা যে সকল আসলে মানুষ গড়ার যে কারিগররা রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষকেরা কিন্তু আমাদের সাথে রয়েছেন, যারা পার্টিসিপেট করেছেন। বিভিন্ন স্কুলের মানুষ গড়ার কারিগর, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র আগামী বাংলাদেশ গড়ার যে ভবিষ্যৎ স্বপ্ন, ভবিষ্যৎ প্রজন্ম যারা গড়েছেন, প্রত্যেক স্কুলের শিক্ষকগণকে
আমি খুলনা 3 আসনের মানবতার ফেরিওয়ালা ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমরা খুলনা 3 আসনের আপনারা জানেন দীর্ঘ 17টা বছর আমাদের খালিশপুরের আরেকটি ঐতিহ্যবাহী মাঠ ছিল স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়। যে মাঠটি ছিল সেটি কিন্তু খেলার অনুপযোগী ছিল, সেটিকে খেলার উপযোগী করেছেন আর কেউ নন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। প্লান্টি শুট আউট প্রভাতী স্কুল। প্রথম প্রভাতী স্কুল তারা কিন্তু প্রথম বইটি আদায় করে নিলেন প্লান্টি শুট আউটের মাধ্যমে। হাজারো দর্শক আপনারা পরতালির মাধ্যমে তাদেরকে সাদর সম্মান জানাবেন। আগামী প্রজন্মেরা কিন্তু আজকে খেলছে, যারা হয়তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আজকে যারা এই খালিশপুর প্রভাতী স্কুল মাঠে প্রতিনিধিত্ব করছেন। প্লান্টি শুট আউট নিউজিল্যান্ড প্রস্তুত, গোলকিপার এবং প্রভাতী যে কথাটি বলছিলাম, খালিশপুরে যে ঐতিহ্যবাহী মাঠ ছিল, খালিশপুর স্যাটেলাইট স্কুলের যে মাঠটি ছিল খেলার অনুপযোগী ছিল। প্রভাতী স্কুল প্রভাতী 2 নিউজিল্যান্ড 1, অর্থাৎ প্রভাতী স্কুল 2টি শুট করেছে, 2টি গোল দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হয়নি। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় শুটটি করবেন, অর্থাৎ প্রভাতী 2 নিউজিল্যান্ড 1। What a good comeback! Good comeback! Nispin! প্রভাতী 2টি শুট করেছেন, 2টি গোল দিয়েছেন। নিসবিন 2টি শুট করেছেন, 2টি গোল দিয়েছেন। হাজারো দর্শক আপনারা পরতালির মাধ্যমে সকল খেলোয়াড়দেরকে উৎসাহ জানাবেন। নিউজিল্যান্ডের গোলরক্ষক যদি এই ম্যাচটি জয়লাভ করেন নিউজিল্যান্ড, তাহলে হয়তো ভাই গোলরক্ষকের কল্যাণে জয়লাভ করবেন। অর্থাৎ 3টি শুট করেছেন, 2টি গোল দিয়েছে প্রভাতী, দ্বিতীয় শুট করবেন নিউজিল্যান্ড। দেখা যাক বাঁচা মরার লড়াই। এবং প্রভাতী 2, অর্থাৎ প্রভাতী 3টি শুট করেছেন, 2টি গোল দিয়েছেন। নিউজিল্যান্ড 3টি শুট করেছেন, 3টি গোল দিয়েছেন। কিছুটা ব্যাকফুটে রয়েছেন প্রভাতী স্কুল। আবারও গোল। এবারে কিন্তু বাজ পাখির হাতে তো অবশ্যই লেগেছিল, বলের যে গতিটি ছিল সেটি কিন্তু জালকে কিন্তু ভেদ করেছে, অর্থাৎ গোল।
প্রভাত স্কুল 4টি শুট করেছে, 3টি গোল দিয়েছে। নিসফিন বাঁচা মরার সেই শুটটি করবেন। এবং what a match! What a match! কেননা রকিবুল ইসলাম বকুলকে আমরা মানবতার ফেরিওয়ালা বলে থাকি। দেখেন মত লড়াই, জমজমাট লড়াই, ব্যাটে বলেন লড়াই। আর কিছুদিন পরে কিন্তু ধানের শীষের কিন্তু সেটা কিন্তু লড়াই নয় বস, একটি ভালোবাসা থাকবে সেইখানে। খুলনা 3 আসনের মানুষ ভালোবাসা দিয়ে জয়লাভ করবে, ভালোবাসা দিয়ে জয়লাভ করবে। আলহাজি রকিবুল ইসলাম বকুলকে বরণ করে নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। গুড কামব্যাক, দুর্দান্ত ম্যাচ, দুর্দান্ত উদ্বোধনীয় ম্যাচ। হাজারো দর্শক তারা কিন্তু উপভোগ করছেন এই আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনীয় ম্যাচ। আর এই উদ্বোধনীয় ম্যাচের যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন, আসলে মাদকের বিরুদ্ধে যার যুদ্ধ, তিনি আর কেউ নন, খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। এবারে প্রত্যাশাটা কিন্তু পূরণ করেছেন দুদল। সেই প্রত্যয় ব্যক্ত রেখে আপনার ম্যাচ দেবে নাকি? যারা মানুষ করার কারিগর তারাও কিন্তু আজকে আনন্দ উল্লাসে ছেড়ে পড়েছেন এই আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের আরো বিশেষ করে দর্শক
আমি সদর দৃষ্টি আকর্ষণ করছি আরো চাইতে যান দীর্ঘ 17 বছর এই আনন্দ আমরা সবাই একটু আমার একটু কথা কর্ণপাত করুন প্লিজ 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 একটু সাইলেন্ট প্লিজ সবাই একটু প্লিজ আমার আসলে দুটি কথা যেটি না বললে নয় সেই কথাটি বলছি আমি আমরা সকালে জানাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করব যাতে সুন্দর সুন্দর টুর্নামেন্ট তিনি উপহার দিতে পারেন। আজকের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা নিউ স্পিড স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স আপ হয়েছে খুলনা নিউ স্পিড অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন প্রভাতী স্কুলের ম্যান অফ দ্য ম্যাচ সজীব রানা, তাকে পুরস্কার তুলে নিউ স্পিডের সজীব রানা ম্যান অফ দ্য ম্যাচ খুলনা নিউ স্পিড স্কুল অ্যান্ড কলেজের সজীব রানাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খুলনা 3 আসনের মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। আনন্দ এই আনন্দের কত বছর পরে যে মাঠে ফিরে এসেছে ধন্যবাদ জানাই বকুল ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। বকুল ভাই যেন ইচ্ছেটা ভালো ভালো টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি মানুষ গড়ার কারিগর যারা রয়েছেন নিউ স্পিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, তারা কিন্তু বেশ হাস্যোজ্জ্বল রয়েছে। যে হাসিটি বলে দেয় কতদিন সে হাসিটি লুকিয়েছিল, আজকে তাদের প্রিয় মানুষ গণমানুষের নেতা মানবতার ফেরিওয়ালাকে কাছে পেয়ে সেই হাসিটি কিন্তু জানান দিচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের খুলনা 3 আসনের ধানের শেষের কান্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুলকে। আসলে পরের দিন আসলে আমাদের সময় হয়ে যাচ্ছে, আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল তিনি নামাজে যাবেন। আমি প্রভাতী স্কুলের টিমকে অনুরোধ করছি নামাজের সময় প্রভাতী স্কুল রানার্স আপ আজকে রানার্স আপ হিট মোমেন্ট রানার্স আপ প্রভাতী স্কুল অ্যান্ড কলেজ প্রভাতী স্কুল আজকে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট দীর্ঘ পেশি বিরোধী আন্দোলন এবং 2024 জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সকল শহীদের স্মরণে খালিশপুর আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ প্রাইজ মানি তুলে দিচ্ছেন খুলনা 3 আসনে ধানের শেষের কান্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল।
প্রভাতী স্কুলে দেখতে পাচ্ছি শিক্ষকগণ রয়েছেন। ধন্যবাদ জানাই এই শিক্ষকগণ এবং ছাত্রদের বুকে হাসি ফোটানোর জন্য।